বাকির যে বিচারটা আল্লাহ করবেন, নাহলে ওই কাঠমোল্লারা বিচার করলে তো সর্বনাশ হয়ে যেত, টিকটক হুজুররা বিচার করলে তো আপনি শেষ। আমি মনে করেন যে এই যে যত রুগী নিয়ে ডিল করি, বেশিরভাগেরই মনের অসুবিধা, কথা বুঝতে পারছেন? তারা দুনিয়াকে মনে করে কি সুখ শান্তির জায়গা, আরামায়েশের জায়গা, আর হ্যাঁ কেন পাইতেছে না, দুঃখে জান ফাইটে যাইতে আছে। এখানে যে পরীক্ষা দিতে আসছে, কষ্ট যদি এখানে পায় সেটা আল্লাহর ইচ্ছায় পাচ্ছে এবং নিজের চেষ্টার কারণে পাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? তো বিপদ যদি দেয় আল্লাহ দেয়, রক্ষাও আল্লাহ করে, তাহলে আমি চেষ্টার মাধ্যমে সব বিপদ থেকে বাঁচবো না। যেমন আমি যতই চেষ্টা করি, আপনারাকে আমরা গালি তো দিবেনি আপনারা, কেন আপনাদের উপকার করতে আসছি, গালি শুনতে হবে। আমি তো আর ওই মেন্টালিটি নিয়ে আসি নাই যে আমার দ্বারা মানুষ ওষুধ মুক্ত হবে আর কেউ আমারে গাইলে দিবে না, আমারে সবাই ছেড়ে দিবে, এটা তো আমি ভাবি না। কারণ আমি তো জেনে বুঝে এসেছি যে আমি এটা করতে গেলে হ্যাঁ একজন আইসা আলেম ভেসে আইসা গালি দিবে, হ্যাঁ রোজা রোজা শুধুমাত্র সুস্থতার জন্য রোজা রাখা যাবে না। আমি তুই কই পাইছো হাদিস? আমরা কিসের জন্য রোজা রাখতেছি? ইন্নামা আমালু বিন্নিয়া, আমার নিয়ত কি তুই জানোস বেটা ফাজিল কোথাকার। তো যাই হোক, এগুলো বলে আর কি, মনে করছে হ্যাঁ অন্তর্জামী, সব জানি ফেলাইছে, মনের খবর রাখে। তো যাই ভাগ্যির যে আল্লাহ শুধু অন্তর্জামী, নাইলে তো সর্বনাশ হয়ে যাইতো। ভাগ্যির যে বিচারটা আল্লাহ করবেন, নাইলে ওই কাঠমোল্লারা বিচার করলে তো সর্বনাশ হয়ে যাইতো, টিকটক হুজুররা বিচার করলে তো আপনি শেষ। এরা তো আপনার এই কাফের কয়ে দিব, নাইলে মুরতাদ কয়ে দিব, তাতে আপনি কবেই জাহান্নামে চলে যাইতেন। হেদের হাতে আল্লাহ ভাগ্যির যে এদের হাতে জাহান্নাম জান্নাত নাই, কিন্তু এরা বিচার করে ফেলাইতে আছে।